পহেলা বৈশাখ উৎসবটি গ্রাম বাংলার মানুষদের কাছ থেকে ছিনতাই হয়ে গেছে। কিন্তু কিভাবে? ঘটনার সূত্রপাত ঘটে তখন যখন ভারতবর্ষ শাসন করছিলেন সম্রাট আকবর। তার শাসনামলে বাংলার প্রজাদের কাছ থেকে কর সংগ্রহে এক বিরাট সমস্যা দেখা দেয়। সমস্যাটি ছিল হিজরি সন নিয়ে। হিজরি সন অনুযায়ী বছরের প্রথম দিনে বাংলার কৃষকদের কর দিতে সমস্যা হতো, কারণ তখন তাদের ফসল ঘরে উঠত না। মূলত হিজরি সন নির্ভর করে চাঁদের উপর, যা বাংলার কৃষি মৌসুমের সঙ্গে মিলত না। আর এই সমস্যার সমাধানে সম্রাট আকবর ফরাসি সন, হিজরি সন এবং বাংলার কৃষি পঞ্জিকার ভিত্তিতে তৈরি করেন এক নতুন সন, যাকে ফসলি সন বলা হতো। আর এই ফসলি সন পরবর্তীতে বাংলা সন নামে পরিচিত হয়। এই বাংলা সনের প্রথম দিনই হচ্ছে পহেলা বৈশাখ। তখনকার দিনে পহেলা বৈশাখ পালনের মূল উদ্দেশ্য ছিল কর সংগ্রহ করা। কৃষকরা জমিদারদের খাজনা দিত, আর সেই উপলক্ষে জমিদাররা মেলা এবং ভোজের আয়োজন করত। সেখানে খাবার হিসেবে থাকতো পোলাও, ডাল, গরু বা খাসির মাংস, খেজুরের রস দিয়ে তৈরি পায়েস, দই, মিষ্টি এবং বিভিন্ন ফলমূল। তাহলে পান্তা ইলিশ কিভাবে পহেলা বৈশাখের অংশ হলো? আসলে পান্তা ইলিশের কনসেপ্ট জনপ্রিয় হয় 80-90 দশকে মিডিয়া এবং রেস্টুরেন্ট কালচারের কারণে। আর মঙ্গল শোভাযাত্রা শুরু হয় 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মাধ্যমে। বলা যায় পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া, আনন্দ শোভাযাত্রা করা পহেলা বৈশাখের আধুনিকায়নের অংশ। কিন্তু প্রতি বছর এই আধুনিকতার অংশ হতে গিয়ে আমরা ভুলে যাই আমাদের কৃষক ভাইদের কথা, যাদের কারণে এই দিনটি এসেছিল। আমরা প্রতি বছর উৎসব ঠিকই পালন করি, কিন্তু ভুলে যাই উৎসর্গ করতে।